আমার আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। যুগ যুগ ধরে এমন কিছু অহংকারী বাদশাহ, এমন কিছু রাজা বাদশাহরা দুনিয়াতে আসছিল এবং আসছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করেছে। আছে না নাই? ধ্বংস করছে কিনা? অহংকারী মানুষদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেন। অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এবং রবের পরিচয় দিতে দিয়ে যুগ যুগ ধরে সমস্ত নবী রাসূলরা, সমস্ত ওলিয়া আউলিয়ারা যুগ যুগ ধরে মানুষের উপর মেহনত করেছে। এই যে আজকের এই চণ্ডীপাড়া, চরশিকর্ণীপাড়ার আজকের এই যুবকরা, যুব সমাজের মানুষেরা এবং অনেকে আপনারা মেহনত করে যে আজকের আয়োজন করেছেন, এটা যুগ যুগ ধরে মানুষ করে আসতেছে। এটা সবাই করে না, আবার যারা করে তাদেরকেও বিরোধিতা করারও লোক পাওয়া যায়। আছে না নাই? বাধা দেওয়ার লোক পাওয়া যায়। এটা যুগ যুগ ধরে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার প্রেম শিখার জন্য, অহংকার মুক্ত হওয়ার জন্য অহংকারীদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় নিয়ে মানুষের ভিতরে প্রচার করতেছিলেন, এক ঈশ্বরের কথা বলতেছিলেন, এক খোদার কথা বলতেছিলেন, আর এই প্রচার করার সময় আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন এই খবরটা নমরুদের কানে পৌঁছাইল, নমরুদ ইব্রাহিমকে খবর দিল, ইব্রাহিম, তুমি আবার কোন খোদার কথা বলো? আমি হচ্ছি জগতের সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় খোদা নাই। তুমি আবার কোন খোদার কথা বলো? তোমার খোদার পরিচয় বলো। আর এই নমরুদ জালেম নমরুদ, সে ইব্রাহিম নবীর সাথে আল্লাহর সম্বন্ধে তর্ক বিতর্ক করেছিল। আর ওই সভাতে আমাদের গ্রামের ভিতরে মুসলমান হওয়া সত্ত্বেও, বাপ মা মুসলমান, বুড়ার আইডি কার্ডে নামের আগ দিয়া মোহাম্মদ আছে, এই ধরনের মুসলমান এমন পাওয়া যায়। ওয়াজ মাহফিল হবে, সেখানেও তারা বাধা দেয়, কিন্তু গানের আয়োজন করলে তারা খুশি হয়ে যায়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, মানে আমাদের এলাকায় আছে। এই যুগ যুগ ধরে যত অহংকারী পৃথিবীতে আসছে, আল্লাহ তাআলা সমূলেই ধ্বংস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নমরুদ তর্ক শুরু করলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করে আমার আল্লাহ কয়, আলাম তারা, হে নবী, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? নমরুদ ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে তর্ক করেছিল, ফি রব্বিহি, তার রব সম্বন্ধে, আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে বাদশা বানাইছিলাম, আমি আল্লাহ তাকে পাওয়ারফুল দিয়েছিলাম। আর সেই পাওয়ারের অপব্যবহার করে মানুষের সাথে অন্যায় করেছে, মানুষের সাথে জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে এবং অন্যায় অনাচার করেছে। মানুষদেরকে অন্যায়ভাবে মেরেছে। আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছি। রাজত্ব দেওয়ার কারণে সে এত বড় অহংকারী হয়েছে যে তার রব সম্বন্ধে ইব্রাহিম নবীর সাথে তর্ক করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت وقال تعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা কনকনে শীতের ভিতরে আমাদেরকে একটা দ্বীনি মাজমা দ্বীনি বৈঠকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে গভীর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এক মর্তবা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আজকে যদি এখানে মাহফিল না হয়ে গান বাজনা হইতো, আজকে যদি মাইকিং করা হইতো যে সম্মানিত এলাকাবাসী আপনারা যে যেখানে আছেন, আজকে চরশি কর্ণিপাড়া যুব সমাজের উদ্যোগে ঝুমুর ঝুমুর নাচ আর গানের আয়োজন করা হয়েছে এবং ডানা কাটা পরীরা এখানে নাচ গান করবে। আপনারা সকলেই অমুক টাইমে উপস্থিত থাকবেন। যদি এইভাবে মাইকিং করা হইতো, আমি মনে করি এখানে যত মানুষ আছে এর চাইতে মনে দ্বিগুণ মানুষ হয়ে যেত, ঠিক না বেঠিক? হয়তো কি না? তাহলে আমাদের দিল জিন্দা না মরা? আমি আয়সায় শুনছি আপনাদের এই মাঠে নাকি গান বাজনা হইত এবং রাতব্যাপী হইতো। যে মানুষের সমাগম হইতো পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম মহল্লার মানুষও উপস্থিত থাকত। কিন্তু আজকের একটা প্রোগ্রাম মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিলে মাত্র অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে, তেমন কোনো মানুষ নাই। তার মানে প্রমাণ হইল এই গ্রামটা মৃত অবস্থায় পড়ে আছে। যে গ্রামের মানুষ মৃত, সেই গ্রামে কোনো মানুষ থাকে না। তো আপনারা যারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে বসে আছেন এবং এখানে আছেন, মাহফিলে গেলে গুনাহ মাফ করেন কে? দ্বীনি মাজমায় বসলে গুনাহ খাতা ক্ষমা করে দেন কে? তাহলে মাহফিলে গেলে জাহান্নাম হারাম হইয়া জান্নাতের মালিক বানায় দেন কে? কারণ একটা মাসালা, একটা হাদিস যদি আপনি শুনেন, আমল করলেন না, শুধু শুনলেন, এতে আপনার 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। তাহলে আপনারা যে এখানে আসছেন, আমল করলেন না, শুধু শুনলেন, নফল ইবাদতের সওয়াবের মালিক করে দিবেন কে? আল্লাহ। তাহলে এই গানের মজমার ভিতরে আপনারা আগে থাকতেন, মজমা পরিবর্তন কইরা ইসলামিক আয়োজন করেছেন, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে বিরত রাখা অল্প সময়ের জন্য এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই সময় এই মুহূর্তে কত মানুষ দেখবেন অসুস্থ অবস্থায় হসপিটালে শুয়ে আছে না নাই? আল্লাহ যদি আপনাকে শুয়ে রাখতো, কিছু করার ক্ষমতা ছিল? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই সময় এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে অপেন গুলিবিদ্ধ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছিল, মারাও গিয়েছে। অনেকেই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় পড়ে হসপিটালের বিছানায় শুয়ে থেকে অনেকে মারা গেছে। আপনাদের সহপাঠী সহধর্মী অনেকেই আপনাদের ছাইরা, এই ইহজগৎ ছাইরা পরকালে চলে গেছে। আপনাকেও আল্লাহ তাআলা এই মৃত্যু দিতে পারতেন, কিন্তু মৃত্যুর মহান বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া এক শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে আবেগ নিয়ে মহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাকে মৃত্যু দিত, কিছু করতে পারতেন? আপনাদের অনেকে মারা গেছে না, এলাকার অনেকে মারা গেছে না? উসমান হাদিকে জানতো যে সে রাস্তা দিয়ে অটো দিয়ে বের হইলেই দুর্বৃত্তরা তাকে গুলি করে মেরে ফেলবে। উসমান হাদির কথা শোনেন না আপনারা? ফেসবুকে দেখেছেন? সে কি জানতো?
সে কি কল্পনাও করেছিল? সে জানতো তার হাজারো শত্রু আছে এলাকায়। সে জানতো যে আমি যেহেতু ন্যায়ের কথা বলি, হকের কথা বলি, অবশ্যই আমার শত্রু আছে। কিন্তু এই সময় এই মুহূর্তে এইভাবে তার মরণ হয়ে যাবে সে কল্পনাও করে নাই। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা তাকে বিশাল সম্মান দিয়েছেন এবং আপনারাও মৃত্যুর হাত থেকে বাইসা এই একটা দিনই মজমায় বসতে পেরেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে জোরে দিল থেকে আবেগ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আলোচনার শুরুতে দুইটা তাকবীর হবে। কয়টা? একটা তাকবীর হবে যারা বিয়ে করছেন তারা, আরেকটা তাকবীর হবে যারা বিয়ে করেন নাই তারা। হুজুর কি বিয়ে করছেন আর করেন নাই? হুজুর চলে গেল নাকি কাজ আছে হুজুরের? উঠেন না। এখন যারা আছেন কথা দেন, উঠবেন না তো? আলোচনা শেষ আখিরি। এর আগে যদি চলে যান তাহলে আপনারা কিন্তু তবারক দেওয়া হবে না। আমি তো বলছি ওয়াজ বালা লাগুক না লাগুক, তবারকটা কিন্তু বালা আছে। মানে যারে যেটা কোন লাগে আর কি, বুঝেন নাই? না, আশা করি আপনারা তবারকের আশায় বসেন না। এখানে যারা বসছেন একমাত্র আল্লাহর খুশির জন্য বসছেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন তারা একটা তাকবীর দিবেন আগে। আর আচ্ছা, বিয়ে করছেন কে কে হাত তোলেন? আমিও বিয়ে করছি। সবাই বিয়েওয়ালা, তো বিয়ে ছাড়া কেনা? মুরব্বী বিয়ে করে নাই? গুড, ভেরি গুড। মুরব্বী লেগে একটা পাত্রী দেখেন। আমি কিন্তু বিয়েটা, হ্যাঁ, ওই জন্য তো হাত তুলে নাই। এখন কোন দিকে তুলবো হাতটা, বুঝেন নাই? মাশাআল্লাহ। নাই এখন জীবিত নাই এখন? আরে আল্লাহ মুরব্বীরে বাঁচায় রাখছে, আল্লাহুম্মা আমিন। তাহলে বিয়ে করছেন যারা, শরীরের আগে একটা হিট দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, এবার যারা বিয়ে করো নাই, যৌবন পাঠি, যুবক পাঠি আসেনি, খালি দাঁত দেখা যায়, মানুষ দেখা যায়। দাঁত গুলা সাদা সাদা সুন্দর আছে মাশাআল্লাহ। হ্যাঁ, বিয়ে ছাড়া যুবকরা নারে তাকবীর। ওরে বাপ রে, বিশাল ক্ষমতা। এবার দুই পার্টি একসাথে নারে তাকবীর। আজকের সম্মেলন মা কার লাগিয়া কান্দা দিবারাতি, মা কার লাগিয়া কান্দা দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক না বেটে? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভেলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। কথা কোন ঠিক না বাটে? আপন কারে বানাইলেন? যে রব তোমাকে জন্মের শুরু থেকে নিয়ে পর্যন্ত, যে রব তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে যায় নাই, যে রব তোমাকে
ইচ্ছে করলে যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, সেদিন যখন স্বামী স্ত্রী তোমরা আনন্দে লিপ্ত হয়েছিলাম, তোমার হাজার হাজার শুক্রের ভিতরে, হাজার হাজার ডিম্বাণুর ভিতরে আল্লাহ তাআলা কোটি কোটি শুক্র সেই দিন মেরে ফেলেছে। মাত্র একটা শুক্রকে জীবিত রাইখা মায়ের ডিম্বাণুর সাথে অ্যাডজাস্ট কইরা মায়ের রেহমের মধ্যে ভিতরে তোমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনকে আল্লাহ তাআলা সেদিন বাঁচায় রাখছেন। কত মা বোন এমন পাওয়া যায় যে সমস্ত মা এবং বোনদের সন্তান গর্ভের ভিতরে নষ্ট হয়, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাকেও সেই দিন গর্ভের ভিতরে নষ্ট করে দিতে পারতো। কত মা বোন এমন আছে যারা জন্মগ্রহণ করার পরেও সন্তান হসপিটালে মারা যায়, আছে না নাই? হসপিটালে মারা যায়, আবার অনেকে বাড়িতে মারা যায়। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সেদিন তোমাকে ওই মুহূর্তেও তোমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেন নাই। এখনো 30, 40, 50 বছর তুমি হায়াত পেয়েছ। এই হায়াত আল্লাহ এমনিতেই দেয় নাই, এমনিতেই দেয় নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে অবশ্যই আল্লাহ কোনো না কোনো কারণে তোমাকে বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই লোকটার নাম কি? লোকটা যে উঠছে এটার নাম কি? এটা মুতে ধরছে মনে হয়। হ্যাঁ, এই আপনারা কিন্তু আমার যেমন তেমন বক্তা মনে করেন, কিন্তু একটা মানুষ যদি উঠেন তাইলে আমরা সবাই উঠে যাবো না? না, আমরা উঠবো, কারণ আছে। কোরআনের মজমা যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, সেখান থেকে যদি কেউ উঠে যায় তাহলে আমরা ধরে নেব সে যেখানে যায় সেইটা মানে ওই জায়গাটা এটার চেয়ে আরো দামি। মানে কথাটা বুঝেন নাই? দামি যদি নাই হয় তাহলে হ্যাঁ থেকে উঠে গেলে, তার মানে হইলো সে যেখানে যায় আমরা সবাই মিলে সেখানে যাবো। ঠিক আছে তো? বুঝছেন তো? এবার বুঝছে, এবার হাসি দিছে একটা, তার মানে বুঝছে আর কি। জান যাব না, কারণ কোরআনে মজমত হয়ে আমরা অন্য জায়গায় যাবেন, তার মানে এটার সেটা দামি। তাহলে আমাদেরও কাজ হলো এটার সাথে হেনে আগে যাও। উঠবেন না তো ইনশাল্লাহ? আবেগটা নষ্ট করে দিচ্ছেন না কোন? কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই? কোথায় গেল লাঙ্গল জোয়াল, কোথায় গেল মই? আছে ভাইরা আমার, আপনার জীবনে আপনি কত কিছু দেখেছেন, কত কিছু দেখেছেন, কিন্তু আজকে যদি একটা ওই যে মুরব্বীর সাথে যদি গল্প শুরু করা হয়, মুরব্বী কইব যৌবনকালে যে মাছগুলা খাইছি, যে এলাকায় গেছি, এবং যেই মুহূর্তগুলা আপনারা স্বচক্ষে দেখছেন, বর্তমান যুগের মানুষ তো দেখেই নাই, শুধু কানে শুনেছে, কল্পনা করেছে জাস্ট। কিন্তু পার্থিব দুনিয়ার আপনাদের পূর্বপুরুষ শুধু হারায় যায় নাই, পার্থিব দুনিয়ার বহু জাগতিক এমন কিছু জিনিস হারায় গেছে যেগুলা আমি ছন্দে আপনাদেরকে বলবো। শুধু মানুষ হারায় যায় না, গ্রাম বাংলার অনেক ঐতিহ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে পর্যায়ক্রমে। আমাদের পূর্বপুরুষ যেমন বিদায় নিয়েছে, পর্যায়ক্রমে একদিন আপনি আমিও দুনিয়া থেকে বিদায় নেব, ঠিক না বেঠিক? কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই? কোথায় গেল লাঙ্গল জোয়াল, কোথায় গেল মই? কোথায় গেল গরুর গাড়ি, কোথায় গরুর হাল? কোথায় গেল রং বেরঙের ডিঙি নায়ের পাল? আছে? কোথায় গেল মাটির কলস, সেই কলসির জল? কোথায় গেল মাটির কলস, সেই কলসির জল? ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল? শকুনরা সব কোথায় গেল? শকুন আছে দেশে এখন? শকুনরা সব কোথায় গেল? কোথায় গেল কাক? কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক? ঠিক না রে? শকুনও নাই, শিয়ালও নাই। শিয়াল আছে কিন্তু আগের মতো শক্তিশালী নাই। শকুনরা সব কোথায় গেল? কোথায় গেল কাক? কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক? কোথায় গেল শিলার পাটা?
পাটাই বাটা ঝাল, কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাটা চাল। আছে এখন তো মিশিং বাড়িছে ধান বয়না ভালার, এখন সেই মা বোনও নাই। মা বোনরে যদি বলা হয় এই যে 1 কেজি মরিচ কিনা নিয়ে আইছি, বাইটা বাইটা রাইন্দো, কব তোমার মতো জামাইয়ের ঘর আমার করার দরকার নাই। কি কইব না, আমার হাত জ্বলে। এবং তুমি যেই মরিচ গুলা নিয়ে আসছো, ওই মরিচের যাচ্ছে আমার মনও জ্বলে। মানে আপনার একটা না একটা কিছু কইব। কোথায় গেল শিলার পাটা, পাটাই বাটা ঝাল, কোথায় মুরব্বী আইছে না, সাব্বাস, গুড, ভেরি গুড। কোথায় গেল শিলার পাটা, পাটাই বাটা ঝাল, কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাটা চাল, কোথায় গেল পালকি চালার হুনহুনা হুনসুর, ঠেলা গাড়িও হারিয়ে গেল হাইরে কত দূর। ঠেলা গাড়ি আছে, আরে পালকি চালার সুর হয় নাই। পালকিতে বিয়ে করছেন এমন কেউ আছে? পালকিতে চড়ে বিয়ে করছেন আপনি? চাচারা বাপেরা করছে। আর দেখছে, উনি যদি বিয়ে না করে থাকে তাহলে করছে কেটা? কোথায় গেল পালকি চলার হুনহুনা হুনসুর, ঠেলা গাড়িও হারিয়ে গেল হাইরে কত দূর। কোথায় গেল রাত্রি জেগে চিঠি লিখার দিন, কোথায় গেল হাড়ি কেনার, কোথায় কেরোসিন। ঠিক না বেটা? না, এটা ঠিক দিয়ে ওয়াজ করুন যাব। কোথায় গেল রাত্রি জেগে পড়া লেখার দিন, কোথায় গেল হাড়ি কেনার, কোথায় কেরোসিন। আপনাদের এমন একটা যুগ ছিল, যেই যুগে কোনো বাতি ছিল না, কোনো কারেন্ট ছিল না। এমন কিছু ছাত্র পাওয়া গেছে যারা গভীর রজনী পর্যন্ত জায়গা থাইকা গভীর রজনী পর্যন্ত কুপি বাতি জ্বালায়া জ্বালায়া লেখাপড়া করেছে, কিন্তু সেই লেখাপড়ার ছাত্র এখন আর নাই। সেই লেখাপড়া এখন আর নাই। এখন ছাত্ররা মোবাইল নিয়ে বসে, কিন্তু মাও জানে না, বাপও জানে না। মোবাইল যদি না কিনা দেয়, ওই ছাত্র যায় গলায় ফাঁস টানাইবে, অথবা বাড়ি থেকে চলে যাইবে, এমন হুমকি বাপ মাকে দেয়। বাপ মাও বাধ্য হয়ে তখন মোবাইল কিনা দিতে হয়। কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই, সব হারায় গেছে। গেছে কি গেছে না? কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন, কোথায় গেল রাত্রি জেগে পড়া লেখার দিন। এখন আর রাত্রি জায়গা জায়গা চিঠি লেখা লাগে না। এখন খেতার তলে ল্যাপের নিচে এমন ভাবে মোবাইলে চ্যাটিং চলে, যে সেটিং দিয়া অপর প্রান্তের মহিলা ফিটিং হয়ে যায়। ঠিক না বেডে? যুবকরা আজকে মোবাইল দিয়া নষ্ট। মোবাইল না কিনা দিলেও জীবনে কষ্ট। বাপ মায়ের কষ্ট না? কষ্ট, কারণ সন্তানরা যদি হারায় যাত্রা সর্বনাশ। ওই ধরনের কুলাঙ্গার সন্তান তোমার দরকার নাই। যে সন্তান তোমাকে হুমকি দিবে আর ধামকি দিবে, ওই ধরনের সন্তানের আশা ছাইড়া দাও, তাহলে তুমিও বাঁচবা, আল্লাহও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোথায় গেল মা বাবা কত কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, তারপরও কুলাঙ্গার সন্তানগুলা বোঝে না, ভাই মোবাইল কিনা দিতে হবে। আছে না নাই? কোথায় গেল গরুর গাড়ির আখ মোরানোর কল, কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল। আছে? লজিং রাখতেন না আগে মানুষ, এখন আসেনি? বাংলা ঘর বানান নাকি? বানান না, এখন আর নাই। কোথায় গেল গরুর টানার আখ মোরানোর কল, কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল। মা বোনেরা কয় খালি পুরুষের কথা কয়, আঙ্গুর কথা কয় না। কোথায় গেল কাচের চুরি, রেশমি ফিতার সাজ। আছে না? কোথায় গেল কাচের চুরি, রেশমি ফিতার সাজ, কোথায় গেল হাত রুমালার সুতোর কারুকাজ। আছে? নাই। মা বোনেরা ঘুম থেকে ওইটাম স্বামীর জন্য রান্না বান্না শেষ কইরা সন্তানগুলোকে সাজায় সাজায় স্কুলে পাঠাইতো, কিন্তু এখন মা বোনেরা কেজি স্কুলের বাচ্চাদেরকে
স্কুলে পাঠানোর আগে কই বাচ্চাদেরকে রেডি করব, বাচ্চাদেরকে রেডি না কইরা নিজেই 1 থেকে 2 ঘন্টা মেকআপ করে আসে না না। জিজ্ঞেস করে, এই তুমি বাচ্চারে রেডি করাইবা, তুমি মেকআপ করার কারণটা কি আছে না? বাচ্চারে নুরানি মাদ্রাসায় নেওয়া যাইব, কেজি স্কুলে নেওয়া যাইব, ওই বাচ্চারে সাজাইব, বাচ্চারে না জানে নিজে সাজে, আছে না নাই? ভাইরা আমার, কোথায় গেল সেই সোনার সময়? কোথায় সেই সময়গুলো, সেই মুহূর্তগুলা? হারিকেন দিয়া খুঁজাও পাইবেন না সেই আনন্দের দিনগুলা, সেই মুহূর্তগুলা আর পাইবেন না। কোথায় গেল কাচের চুরি, রেশমি ফিতার সাজ? কোথায় গেল হাত রুমালার সুতোর কারুকাজ? মা বোনেরা, মোবাইল ফেসবুক ওই যুগে ছিল না। রান্না বান্নার কাজ শেষ করে স্কুলে বাচ্চাদেরকে পাঠায় দেয়া, তখন তারা হাতের কাজগুলা করত, মানে সুতা দিয়া রুমাল বানাইতো এবং বিভিন্ন ডিজাইনের কাপড় বানাইতো, কাঁথা সেলাই করত। কিন্তু সেই মা বোন আর এখন নাই। এখন মা বোনেরাও ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল কায়দা, এমন কায়দা হয়েছে, আগে স্বামীর নামটা উচ্চারণ করতো না, এখন স্বামীরে নাম ধরে ডাকতেও দ্বিধাবোধ করে না, আছে না? আল্লাহর ওলিরা আইতাছে, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এদেরকে আল্লাহর ওলি বানায় দাও। জোরে কোন আমিন, জোরে আমিন কর। হ্যাঁ, যদি আসো তাহলে আজকে কঠিন ওয়াজ হইব। হ্যাঁ, যদি আসো আর কি। আর যদি ঘুম পারো তাহলে ওয়াজ থাইমা যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুশি, আমি খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিয়ে আসেন, প্রধান অতিথি নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। কোথায় গেলাম মাটির কূপের মিষ্টি স্বাদের জল? এই আমাদের কুয়া আছে এখন? কূপ 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 কোন না কুয়া কোন? কুয়া কোন? এই কুয়া কি এখন আছে? কিন্তু এক সময় ছিল না। কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল? কোথায় গেল ডাল মোড়ানোর শিলার জাতা কল? কোথায় গেল কলুর বলদ বন্ধ তাহার চোখ? কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক? আছে না নাই? হুক্কা টানার লোক এখন আছে? একটা যুগ ছিল। এখন যদি আমি এদেরকে জিজ্ঞেস করি আপনাদের ভিতর হুক্কা টানছেন কে? একজন আমার পাওয়া যাবে না, আসেনি? এই মুরব্বী, হুক্কা টানছেন নি? হ্যাঁ, একজন পাওয়া গেছে। হ্যাঁ, সব দিক দিয়ে আছে, মানে এই দিকেও আছে, এই দিকেও আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোথায় গেল কলুর বলদ বন্ধ তাহার চোখ? কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক? হুক্কা টানার লোক আপনি হারিকেন দাও খুঁজে পাইবেন না। কারণ হুক্কা তামাকের কথা তো জিজ্ঞেস করি, তাহলে অনেকে বলবে এটা শুনেছি বাপ দাদার মুখে, কিন্তু খাই নাই, দেখিও না, আছে না নাই? বিয়ে বাড়ির ওই গীতের আসর কোথায় গেল ভাই? কলার পাতায় আহার করার মেজবানিটাও নাই। কোথায় গেল হারানো সুর খুঁজতে গিয়া সবচেয়ে ব্যথা পায় যখন দেখি কোরআন শিখার মক্তব্য আর নাই? ঠিক না? এখন দেখবেন সকালবেলা ইমাম সাহেব মসজিদে ডাক দেয়, কমিটিটা আবার কয় যে হুজুর সকালবেলা ইমাম সাহেব কয় আর কি, মুসল্লি করে একটু ডাক দিয়ে, ডাক না দিলে মানে ওই যে ছাত্র করে ডাক না দিলে আর ঘুম থেকে উঠতে পারে না, মক্তবে আসে না। ইমাম সাহেব যদি কয় আর ডাকান লাগবো কি, এমনি আইব, কয় তাইলে আপনার চাকরি আর করা লাগবে, আপনি যান, যে আপনি সালাম দেন, আছে না নাই? ইমাম সাহেব কি করবেন? ঘুমের ভেতর নামাজ শেষ করে না তিনি আর টেনশনে থাকে। সকালবেলা মাইকটা ডাক দিয়ে শুরু করে, মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা যেখানেই আছো তোমরা মক্তবে চলে আসো। এলাকার সম্মানিত মা বোনেরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দিন, আছে না নাই? হারানো সুর খুঁজতে গিয়া সবচেয়ে ব্যথা পাই যখন দেখি কোরআন শিখার মক্তব্য আর নাই। কোথায় গেল হাসিনা আর কোথায় স্বৈরাচারী? কোথায় গেল বাড়ি গাড়ি, কোথায় বাহাদুরি? ঠিক না? সব শেষ। একদিন তুমি
তুমিও চলে যাইবাম, আমিও চলে যাব। এই পার্থিব দুনিয়ার মোহ সবারই ত্যাগ করতে হবে। এই জন্য আপনারা চরশি কর্ণিপাড়া কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আপনারা যে আজকের আয়োজন করেছেন, এই আজকের আয়োজনটা এই উদ্দেশ্য করেছেন এই গ্রামের ভিতরে যত মানুষ মারা গিয়েছে এবং যত মানুষ মারা যাবে, এবং আমরা যেন আখিরাতের একটা প্রস্তুতি নিতে পারি, এই জন্য আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই জন্য যারা কমিটিরা করেছে এবং যারা অতিথিরা আছেন এবং আসছেন, প্রধান অতিথিও আসছেন, এই জন্য আমরা সবাই দিল থেকে আবেগ নিয়ে আবার এক মর্তবা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব জনাব আলমগীর কবির আসছেন না? আপনার যদি তারা থাকে তাহলে কথা বলে ফেলেন। আচ্ছা বলে ফেলেন, সময় দিলাম আর কি, মানে এখানে একটা স্টেপ আছে, থামলাম আর কি। আচ্ছা হ্যাঁ, এবার একটু আরামসে ওয়াজ করি, আপনারা কি কন? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন। আর ভেজাল নাই না? ঠিক আছে, এবার নির্ভয়ে আলোচনা হবে। আমারে বলছিল যে হুজুর আপনার ঢাকা থেকে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কয় হুজুর আপনার বয়ান কিন্তু 11টা থেকে, তো নয় আমি ভাবছি তাহলে 12টা 12:30। এখন উঠতেও দেরি হয়ে গেল। আবার এনে কইতেছে কি মুসল্লির একটা পর্যন্ত থায়। আমি শীতের দিন গ্রামের ভিতরে একটা পর্যন্ত মুসল্লি থায়, এটা কইলে মানে নেওয়া যায়? কি করবো বুঝেন না? হ্যাঁ, এর বাবার বিশাল আবেগ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আসলে আবেগ আপনাদের আছে, নাইলে তো এই পর্যন্ত থাকতেন না, বোঝা গেছে। আবার আল্লাহ বলেন এই কবরবাসীদের উপলক্ষে যারা মৃত্যুকে ভুলে যায়, কবর ভুলে যায়, আখেরাত ভুলে যায়, যারা পরকাল ভুলে যায়, আল্লাহ তাআলা কোরআনে বিশেষ কিছু জায়গায় কোরআনে কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন, কিছু ঘটনা তুলে ধরেছেন, যেই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে কিছু টপিক বলবো। আর এই ঘটনাগুলো এই জন্য বলবো কারণ ঘটনা বললে গ্রামের মানুষের মাথার ভিতরে ঢুকে আনা হয়, মানে মনে থাকে না। বাসায় যায় যদি জিজ্ঞেস করা এই হুজুর কি ওয়াজ করছে রে, মানে খুব সুন্দর ওয়াজ করছে, পারে বিশাল সুন্দর বক্তা, এরপরে সুরও সেই, ওয়াজটা কি করছে এটা কও, না আসলে ওয়াজটা ফাটাফাটি হয়েছে, কিন্তু কি করছে এটা কিন্তু কইতে পারবো না। হেয়ার পেটের মধ্যে যদি বোমা মারেন কি ওয়াজ করছে এটা কইব না, খালি ওয়াজ বাবারে বাবা ফাটাফাটি ওয়াজ করছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে ব্রেনের ভিতরে মনে রাখার জন্য উল্লেখযোগ্য কিছু আলোচনা এমন করেছেন যে অবশ্যই গ্রামের মানুষগুলা যখন একটা ঘটনা নেওয়া হয় ওই ঘটনাটা মাথার ভিতরে এমন ভাবে রাখে যে না হুজুরে অমুক বিষয় নিয়ে কথা বলেছে, আর এটা অবশ্যই আমাদের সবার কল্যাণকর হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। যুগ যুগ ধরে এমন কিছু অহংকারী বাদশা, এমন কিছু রাজা বাদশারা দুনিয়াতে আসছিল এবং আসছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করেছে, আছে না নাই? ধ্বংস করছে কিনা? অহংকারী মানুষদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেন, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এবং রবের পরিচয় দিতে দিয়ে যুগ যুগ ধরে সমস্ত নবী রাসূলরা, সমস্ত ওলিয়া আউলিয়ারা যুগ যুগ ধরে মানুষের উপর মেহনত করেছে। এই যে আজকের এই চণ্ডীপাড়া চরশি কর্ণীপাড়ার আজকের এই যুবকরা, যুব সমাজের মানুষেরা এবং অনেকেই আপনারা মেহনত করে যে আজকের আয়োজন করেছেন, এটা যুগ যুগ ধরে মানুষ করে আসতেছে, এটা সবাই করে না। আবার যারা করে তাদেরকেও বিরোধিতা করারও লোক পাওয়া যায়, আছে না নাই? বাধা দেওয়ার লোক পাওয়া যায়। এটা যুগ যুগ ধরে আসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার প্রেম শিখার জন্য, অহংকার মুক্ত হওয়ার জন্য অহংকারীদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় নিয়ে মানুষের ভিতরে প্রচার করতেছিলেন, এক ঈশ্বরের কথা বলতেছিলেন, এক খোদার কথা বলতেছিলেন, আর এই প্রচার করার সময় আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন এই খবরটা নমরুদের কানে পৌঁছাইল, নমরুদ ইব্রাহিমকে খবর দিল, ইব্রাহিম তুমি আবার কোন খোদার কথা বলো? আমি হচ্ছি জগতের সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় খোদা নাই, তুমি আবার কোন খোদার কথা বলো? তোমার খোদার পরিচয় বলো। আর এই নমরুদ জালেম নমরুদ, সে ইব্রাহিম
ইব্রাহিম নবীর সাথে আল্লাহর সম্বন্ধে তর্ক বিতর্ক করেছিল। আর ওই সভাতে আমাদের গ্রামের ভিতরে মুসলমান হওয়া সত্ত্বেও বাপ মা মুসলমান, বুড়ার আইডি কার্ডে নামের আগ দিয়া মোহাম্মদ আছে, এই ধরনের মুসলমান এমন পাওয়া যায়। ওয়াজ মাহফিল হবে, সেখানেও তারা বাধা দেয়, কিন্তু গানের আয়োজন করলে তারা খুশি হয়ে যায়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, মানে আমাদের এলাকায় আছে। আমার এই যুগ যুগ ধরে যত অহংকারী পৃথিবীতে আসছে আল্লাহ তাআলা সমূলেই ধ্বংস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নমরুদ তর্ক শুরু করলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করে আমার আল্লাহ কয়, আলাম তারাউ, হে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই নমরুদ ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে তর্ক করেছিল ফি রব্বিহি, তার রব সম্বন্ধে, আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তাকে বাদশা বানাইছিলাম, আমি আল্লাহ তাকে পাওয়ারফুল দিয়েছিলাম। আর সেই পাওয়ারের অপব্যবহার করে মানুষের সাথে অন্যায় করেছে, মানুষের সাথে জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে এবং অন্যায় অনাচার করেছে, মানুষদেরকে অন্যায়ভাবে মেরেছে। আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছি, রাজত্ব দেওয়ার কারণে সে এত বড় অহংকারী হয়েছে যে তার রব সম্বন্ধে ইব্রাহিম নবীর সাথে তর্ক করেছে। ইব্রাহিম নবীর সাথে যে তর্ক করেছে তার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? নমরুদ। এই নমরুদ যাওয়ার পরেও যুগ যুগ ধরে প্রত্যেকটা দেশে একটা করে নমরুদ সৃষ্টি হয় কি হয় না? কথা কয় না? হয় কি হয় না? রাগ করলে কিছু করার নাই ভাই। আর না হয় সামনে বছর দাওয়াত দিবেন না, তাতে আমার কি মাহফিল কম নাকি? আল্লাহ কি মাহফিল করায় না? প্রতিদিনে আপনাদের দয় মাহফিল আছে, নয় এই বছর দাওয়াত নাই দিবেন, সামনে বছর আর জিন্দিগি তো আইমু না। কিন্তু যেহেতু সময় পাওয়া গেছি, সুযোগ পাওয়া গেছি, অবশ্যই যা বলার বইলা ফলাইমু। আল্লাহু আকবার। বাইরে আমার কষ্টের কথা কি বলবো, ইব্রাহিম নবীর সাথে রব সম্বন্ধে তর্ক করে, রবের পরিচয় নিয়ে তর্ক করে। আয় ইব্রাহিম, তুমি আবার কোন খোদার কথা বলো? আমি জগতের সবচেয়ে বড় খোদা। এবং সে তার পাওয়ারের অপব্যবহার করেছে, সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। কিন্তু তুমি যতই কৌশল করো না কেন, আল্লাহ তাআলা তোমার চাইতে শ্রেষ্ঠ কৌশল জানে। সুবহানাল্লাহ। জানে কি জানে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, কেউ যেন ভুলে তা যায় না। ঠিক না বেটে? ক্ষমতায় যে কেউ স্থায়ী হয় না, এটা হাসিনা হোক আর খালেদাই হোক, সবারই এটা জানাটা দরকার। হাসিনা রদবদল হয়েছে না? খালেদা কি রদবদল হয়েছে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা, কেউ যেন ভুলে তা যায় না, কেউ যেন ভুলে তা যায় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, রাখলো না তার কোনো পরিচয়। হাসিনা পালাইছে না দেশ থেকে, তার কোনো পরিচয় দেশের মানুষ রাখছে? কথা কয় না। আর এখানে আওয়ামী লীগ আমরা করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আমরা মাইনা নিতে বাধ্য। নমরুদের আলোচনা, ফেরাউনের আলোচনা আল্লাহ কোরআনে করছে না বারবার? কেন করছে? যুগ যুগ ধরে মানুষকে শিখিয়ে দিতে চায়, যুগ যুগ ধরে মানুষকে জানায় দিতে চায়, এই ফেরাউন আর নমরুদকে যেন মানুষ প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে যেন ঘৃণা করে, এবং ফেরাউনের নমরুদের মতো যেন পৃথিবীতে আর কেউ না। এই জন্য আল্লাহ তাআলা বারে বারে আলোচনা করেছে। না আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, কিছু করার নেই। ফেরাউনকে ফেল করছে না? কারণ এই যে গতকালকে উসমান হাদিকে গুলি করে হত্যা করছে, বাংলার সবাই বলতেছে যে এটা নিশ্চয়ই এদেরই কাজ। আল্লাহ না করে আমরা সত্য জানি না, কিন্তু সবাই টার্গেট করতেছে এদেরই কাজ। কিন্তু কার কাজ আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। কিন্তু এর বিচার অবশ্যই দেশে হবে কি হবে না? অবশ্যই উপযুক্ত প্রমাণ নিয়ে অবশ্যই আসামিদেরকে ইনশাআল্লাহ ধরা
হবে, এর বিচার হবে। চলে যাই সব ছেড়ে যেতে বাধ্য হয়, রাখলো না তার কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, সবাইকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, সবাইকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হাসিনাও শ্রেষ্ঠ ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, ঠিক আছে? হাসিনাও শ্রেষ্ঠ ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না। মুছে গেছে যাবে সব স্মৃতি চিহ্ন, যেটি গেছে আরো সামনে যাবে। মুছে গেছে যাবে সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তাকে ভালোবাসে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে জামাত কিবা চরমনাই, কেউ যেন ভুলে তা যায় না, কেউ যেন ভুলে তা যায় না। এই সেই সংসদে দাঁড়িয়ে কত মিথ্যা বলতো বাড়িয়ে, ঠিক না? এই সেই সংসদে দাঁড়িয়ে কত মিথ্যা বলতো বাড়িয়ে। এলো, বসেন। মাশাআল্লাহ, আপনার কথা মেনে নিলাম। রেকর্ড সব হয়ে আছে, থাকবে চিরকাল। রেকর্ড সব হয়ে আছে, থাকবে চিরকাল। কেউ যেন স্বৈরাচার হয় না, কেউ যেন স্বৈরাচার হয় না। বাংলাদেশ আজও আছে, থাকবে, তাওহীদের পতাকা উড়বে। বাংলাদেশ আজও আছে, থাকবে, তাওহীদের পতাকা উড়বে। সংসদে আইন হবে চিরকাল, সংসদে আইন হবে চিরকাল। কেউ যেন স্বৈরাচার হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে জামাত কিবা চরমনাই, কেউ যেন ভুলে তা যায় না, কেউ যেন ভুলে তা যায় না। এক হাদি রক্তে জাগবে হাজার হাদি দেশে, এক হাদি রক্তে জাগবে হাজার হাদি দেশে। জালেমের জুলুমের বিচার হবে অবশেষে, হাদি রক্ত মোরা বৃথা যেতে দেব না, হাদি রক্ত মোরা বৃথা যেতে দেব না। কেউ আর দেশে জালেমবাজি করতে পারবে না। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? যুগ যুগ ধরে আল্লাহ তাআলা এই পার্থিব দুনিয়ায় যারা আসছিল আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেছেন। নমরুদ যখন তার রবের সাথে বিরুদ্ধাচরণ করতেছিল, এমত অবস্থায় নমরুদ যখন বিরুদ্ধাচরণ করতেছিল এবং বলতেছিল তোমার রবের পরিচয় বলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমার রবের পরিচয় হলো ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের পরিচয় হলো জীবন দেওয়ার মালিকও তিনি, মৃত্যু দেওয়ার মালিকও তিনি। অর্থাৎ আপনাকে মারতেও পারেন তিনি, বাঁচাইতেও পারেন তিনি। কয় এটা কি বড় ক্ষমতা হইল নাকি? এটা তো আমিও পারি। এবার নমরুদ কয় ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন এবং মৃত্যুর মালিক। নাউযুবিল্লাহ কোন ভাই, আমিও জীবন মৃত্যু দিতে পারি। তাফসীরের কিতাবে লিখেছে নমরুদ এবার দুইটা আসামি ধরে নিয়ে আসছে। একটা আসামিকে মেরে ফেলছে, জায়গায় মেরে ফেলছে, এবং আরেকটা আসামিকে ছেড়ে দিছে। অর্থাৎ মারবে অবস্থায় ছেড়ে দিছে। ছেড়ে দেয়া কয় এই যে দেখো আমি জীবনের মালিক এবং আমি মওতের মালিক। আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আমি আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েতের পথ দেখাই না, হেদায়েতের রাস্তা দেখাই না।
জীবন এবং মৃত্যুর মালিককে জুড়ে বলেন। জীবন মৃত্যু মালিককে। হযরতে এর পরের আয়াতে এই টপিকটা কেন বলতেছি শেষ পর্যন্ত অপেক্ষা করলে বুঝবেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া। হযরতে উজাইর আলাইহিস সালাম একই গ্রাম দিয়ে যখন যাচ্ছিলেন, হযরত উজাইর আলাইহিস সালাম যখন গ্রাম অতিক্রম করে যাচ্ছিলেন, এমত অবস্থায় তিনি দেখলেন সমস্ত গ্রামের মানুষগুলা বাদশা বখতে নসর সবাইকে মেরে ফেলেছে এবং গ্রামের বিল্ডিং এর উপরে চাপা পড়ে ওই গ্রামটা সমূলে ধ্বংস করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত মানুষ ছিল এবং যত গ্রাম ছিল সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। হযরতে উজাইর আলাইহিস সালাম ওই গ্রাম দিয়ে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখতে পেলেন, তিনি বলতেছেন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তিনি দেখতে পেলেন ওই গ্রামের সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। তিনি মনে মনে কল্পনা করলেন আল্লাহ তাআলা এই গ্রামের মানুষগুলাকে কিভাবে বাঁচাইবেন, কিভাবে জীবিত করবেন, এই গ্রামটাকে আবার কিভাবে আগের মতো নিয়ে আসবেন, এটা কল্পনা করতেছেন এবং ভাবতেছেন। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে এটা বোঝানোর জন্য এবং পৃথিবী মানুষকে বোঝানোর জন্য, তোমরা মরণ ভুলে গেছো, আখিরাত ভুলে গেছো, কবর জগৎ ভুলে গেছো, পরকাল ভুলে গেছো। এই ভুলে থাকার কারণে আল্লাহ তাআলা কোরআনে বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু ঘটনা এমন ভাবে তুলে ধরেছেন যে প্রত্যেকটা মানুষ যখন মরার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, তখন অবশ্যই কবরের প্রস্তুতি নিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালাম যখন ওই গ্রাম দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি যখন মনে মনে ভাবলেন যে এই গ্রামটা কিভাবে ঠিক হবে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই গ্রামটা কিভাবে জাগ্রত হবে। আল্লাহ তাআলা তখন উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা ওই সময় ওই অবস্থায় হযরত উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে দিলেন এবং তিনি একদিন দুই দিন না এবং কিয়ামত পর্যন্ত না, আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছরের? 100 বছর, মাত্র 100 বছর তিনি 100 বছরের জন্য মৃত্যু দিলেন। 100 বছর পর তাকে আমার জাগ্রত করবেন, আল্লাহর ক্ষমতা দেখাইবেন, মানুষকে বুঝাইবেন যে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে আবার কবর থেকে জাগ্রত করবেন, আবার তোমাদেরকে সেই লীলা দেখাইবেন। এজন্য আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বা'আসাহু, তিনি যখন আবার জাগ্রত হলেন, 100 বছর পর তিনি যখন জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর এবার হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ক্বালা কাম লাবিস্তা, হ্যাঁ উজাইর তুমি এখানে কতকাল ধরে অবস্থান করে আছো? এবার উজাইর আলাইহিস সালাম বলেন, আমি এখানে একদিন অথবা এর সাথে কিছু কম সময় হয়তো অবস্থান করে আছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা কয়দিনের মৃত্যু দিয়েছিলেন? সে কইছে কয়দিন? একদিন। আল্লাহ তাআলা কয়, হ্যাঁ উজাইর তুমি এখানে কতদিন ধরে আছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, উজাইর কয় আমি একদিন অথবা এর চেয়ে কিছু কম সময় অথবা বেশি সময় ছিলাম। কারণ উজাইর আলাইহিস সালাম যেদিন এই গ্রামটা অতিক্রম করতেছিল ওই দিন সকালবেলা ছিল, আর যেদিন তাকে জাগ্রত করা হলো সেই দিন বিকালবেলা ছিল। এই জন্য হযরত উজাইর আলাইহিস সালাম বলল যে একদিন হয়তো আমি এখানে উপস্থিত ছিলাম। আমার আল্লাহ কয়, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর, আল্লাহ তাআলা বলেন না না, তুমি একদিন না, একদিনের কম অথবা বেশি সময় না, আমি আল্লাহ তোমাকে 100 বছরের জন্য মৃত্যু দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর। এবার আল্লাহ কই, হ্যাঁ উজাইর ফানজুর, এবার তুমি তাকায় দেখো ইলা তুআমিক, তোমার খাবারগুলোর দিকে, যে খাবারগুলো তুমি নিয়ে আসছিলা খাবারের জন্য। অর্থাৎ উজাইর আলাইহিস সালামকে বাদশা বখতে নসর জেলখানায় বন্ধ করেছিল এবং আরো অনেক মানুষকে বন্দী করেছিল, তার সাথে উজাইর আলাইহিস সালাম ছিল। জেল থেকে মুক্তি পায়া উজাইর আলাইহিস সালাম যখন ওই নগর দিয়ে যাচ্ছিলেন গাধার পিঠে সওয়ার হয়ে, তখন তিনি খাবার, কিছু শুকনা খাবার নিয়ে আসছিল এবং কিছু পানীয় জাতীয় খাবার নিয়ে আসছিল। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে বলে, আয় উজাইর 100 বছর যাবত তুমি এই জায়গায় আছো,
কিন্তু তুমি তোমার খাবারগুলোর দিকে তাকায় দেখো, ফানজুর ইলা তুআমিক, তোমার খাবারগুলোর দিকে তাকায় দেখো, ওয়া শারাবিক, এবং তুমি যে পানিগুলো নিয়ে আসছিলা, যে শরবত গুলো নিয়ে আসছিলা, সেগুলোর দিকে তাকায় দেখো, লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ তাআলা সেই খাবারগুলোকে বিন্দু পরিমাণ নষ্ট করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বছরের জন্য যদি ফ্রিজের ভিতরে কিছু রাখা দেন, থাকবো না নষ্ট হইব? কোনো কিছু রাখা যাবে নাকি নষ্ট হয়ে যাবে? কিন্তু আল্লাহ তাআলা রাইখা দিলেন, নষ্ট করলেন না। আমার আল্লাহ কয় লাম ইয়াতাসান্না, আমি একটাও নষ্ট করি নাই। এগুলা আমি বিন্দু পরিমাণ, এগুলাকে আমি কোনো খুদও দেই নাই, এমনভাবে অক্ষত অবস্থায় রেখেছি যে তুমি যেমন রাখছিলা তেমনই আছে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ানজুর, এবার তাকায় দেখো, তুমি এই গ্রাম দিয়া যে গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলে, যে প্রাণীটার উপরে সওয়ার হয়ে তুমি যাচ্ছিলে, এবার তুমি সেই প্রাণীটার দিকে তাকায় দেখো। এবার যখন প্রাণীটার দিকে তাকাইলো, তখন দেখে যে গাধাটার উপর সওয়ার হয়েছিল, সেই গাধাটা মাটির সাথে এমন ভাবে মিশে গেছে, গাধার কোনো অস্তিত্বই নাই। সুবহানাল্লাহ। গাধাটা এমন ভাবে মাটির সাথে মিশে গেছে, এটার অস্তিত্বই নাই, শুধু কিছু হাড় দেখা যাচ্ছে, উল্লেখযোগ্য কিছু হাড় দেখা যাচ্ছে, শুকনো হাড়, যেগুলো রৌদ্রের তাপে চিকচিক করতেছে। ইলা হিমারিক, এবার তোমার গাধার দিকে তাকাও। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, এই ঘটনাটা মানুষের জন্য নিদর্শন। মানুষ মরার কথা বলে গেছে, আখিরাতের কথা বলে গিয়েছে, সে যে মারা যাবে, সে যে মরবে, এই মরার কথাটা অনেক সময় আমরা ভুলে যাই কিনা? অনেক সময় মরতে হবে। কবর নামক একটা জগৎ আছে, আখেরাত নামক একটা জগৎ আছে, পরকাল নামক একটা জগৎ আছে। যদি এটা আমরা জানতাম এবং বুঝতাম, তাহলে কোনোদিন অন্যায় অনাচার এবং চিন্তায় চাঁদাবাজ দুর্নীতি এবং কোনোদিন মিথ্যা এবং কোনোদিন সমাজের ভিতরে কখনোই পাপাচারে লিপ্ত হইতাম না। জোরে কও ঠিক না বেঠি? কোনোদিন পাপাচারে লিপ্ত হইতাম না, কারণ পরকালের ভয় না থাকায়, আখিরাতের ভয় না থাকায় আমার আল্লাহ কয় ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, এটা মানুষের জন্য নিদর্শন আমি রেখে দিয়েছি। মানুষ যুগ যুগ ধরে মনে করবে যে আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আমার আল্লাহর পাওয়ার সম্পর্কে, যে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের কর্মের অবশ্যই শাস্তির বিচার আমি দুনিয়াতেও করব, পরকালেও করব। আমার আল্লাহ কয় ওয়ানজুর ইলাল ইজামিক, হ্যাঁ উজাইর, এবার তুমি তোমার গাদার দিকে তাকায় দেখো, ওই গাদাটাকে আমি আল্লাহ কাইফা নুনশিজুহা, আবার এটাকে আগের আকৃতি দিব। সুবহানাল্লাহ। জোরে কোন। গাদা কিন্তু মাটির সাথে মিশে গেছে, তার কোনো অস্তিত্বই নাই। কিন্তু উজাইর আলাইহিস সালাম জাগ্রত হয়েছেন, তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তার খাবারগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ক্ষতি হয়েছে কার? গাদার। কিন্তু গাদাটাকে আল্লাহ তাআলা আবার জাগায় তুলবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় কাইফা নুনশিজুহা, আমি দেখো এটাকে আবার কিভাবে কৌশল করে আমি এটাকে আবার তাকে আগের রূপ ধারণ করব, তাকে জাগ্রত করব। তুম্মা নাকসুহা লাহমা, এটা আবার সবগুলা ওই হাড়গুলা একটা আরেকটার সাথে একটা জোড়া লাগতে শুরু করলো। শুধু তাই না, এবং সেই হাড়গুলার ভিতরে একটু একটু কইরা গোশতের আবরণ লাগতে শুরু করলো। লাগতে লাগতে হযরত উজাইর আলাইহিস সালাম দাঁড়ায় থাকা দেখতেছে যে প্রত্যেকটা হাড়ের সাথে হাড় এবং গোশতের সাথে গোশত মিশ্রিত হইয়া আগের যেই গাদাটা ছিল, সেই হুবহু সেই গাদাটা বানায় দিলেন কে? সূরা গাজাইন আল্লাহ না বানায় দিলেন কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। উজাইর কয় ও মহান রব, মরার পরে জাগ্রত হইতে হবে এবং আখিরাতে আমাদের বিচার হবে। উজাইর আলাইহিস সালাম বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উজাইর আলাইহিস সালাম কয় হে মহান রব, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার সম্পর্কে আমি অবগত হয়েছি, আমি এবার সব কিছু বুঝতে পেরেছি। এবার উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এবার উজাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে গেলেন। মসজিদের দিকে যায় কয় আমি হচ্ছি উজাইর। তখন তিনি যখন গেলেন 100 বছর পর বাইতুল মুকাদ্দাস গিয়েছে, তার সহপাঠী বন্ধু বান্ধব যারা ছিল সবাই মারা গিয়েছে, তার যে সন্তান আদি ছিল সেগুলা বুড়া হয়ে গেছে। উজাইর আলাইহিস সালামকে কেউ চিনে না, কেউ জানে না। সবাই বলতেছে যে আমাদের উজাইর তাওরাত কিতাব পুরাটা মুখস্থ ছিল, তুমি যদি তাওরাত কিতাব পুরাটা মুখস্থ বলতে পারো তাহলে আমরা ধরে নেব তুমি সত্যি সত্যি উজাইর। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব মুখস্থ বলতে হবে। তাওরাত কিতাবের হাফেজ ছিলেন তিনি।
কয় আমি তাওরাত কিতাব পারি। বাদশাহ বখতে নসর ওই যুগে তাওরাত কিতাব দুনিয়া থেকে উঠাই দিয়েছিলাম। আর আল্লাহ তাআলা 100 বছর পর পুনরায় তাকে জাগ্রত করে আবার সেই কিতাবের পুনর্জীবিত করেছেন। এজন্য কোরআন দেশ থেকে যে যতইভাবে উঠায় দেখ না কেন, প্রত্যেকটা হাফেজে কোরআনের দিলের ভিতরে আল্লাহ তাআলা কোরআন যুগ যুগ ধরে সংরক্ষণ রাখবেন। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে এবং এখানে আয়েশা সিদ্দিকা নাকি কি জানি মহিলা মাদ্রাসা আছে। এই মহিলা মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানগুলোকে পড়াইবেন। মালিকের সন্তুষ্টির জন্য যদি পড়াইতে পারেন, অবশ্যই আপনার জানে মালে কামে কর্মে সব দিক দিয়ে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এবার হযরত উজাইর আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা পরকালের কথা মানুষকে স্মরণ করায় দিলেন, আখিরাতের কথা স্মরণ করায় দিলেন। আল্লাহ তাআলা ক্ষমতা সম্পর্কে মানুষকে স্মরণ করায় দিলেন। যে রব 100 বছরের জন্য মৃত্যু দিয়ে আবার জাগাইতে পারে, যে রব আসহাবে কাফের যুবকদেরকে 309 বছর গুহার ভিতরে ঘুম পারে আবার জাগ্রত করতে পারে, তোমার আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনকে যতই পড়ায় ফেলো না কেন, যত কিছুই করো না কেন, মাটির সাথে সমূলে মিশে গেলেও মহান রব আপনাকে আমাকে জাগাইতে পারে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার আরজি করলো, ও মহান রব, আমি তোমার একটা ক্ষমতা দেখতে চাই, আমি তোমার একটা পাওয়ার দেখতে চাই। কি পাওয়ার দেখতে চাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তর্ক করা শুরু করে দিয়েছিল, নমরুদ যখন তর্ক করা শুরু করে দিয়েছিল, তোমার রবের পরিচয় বলো, তখন যখন রবের পরিচয় বলা হলো, এবার বলে এরকম তো মানুষ জীবিত এবং মৃত্যু তো আমিও দিতে পারি। নমরুদ কয়, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমি তো জীবন এবং মৃত্যুর মালিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার তর্কের ধরন পাল্টে এবার বলতেছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের আরো ক্ষমতা আছে, আমার রবের আরো পাওয়ার আছে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, আমার আল্লাহ প্রত্যেক দিন সূর্যটাকে, এই জলজলে সূর্যটাকে পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে অস্ত নেয়। ফাআতি বিহা মিনাল মাগরিব, তোমার কাছে যদি এত পাওয়ার থাকে, এত ক্ষমতা থাকে, তাহলে একদিন তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় কইরা পূর্ব দিক দিয়ে অস্ত দিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল, আল্লাহর ক্ষমতার কাছে সে হতভম্ব হয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদেরকে এইভাবে পথভ্রষ্ট করে ফেলেন। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলো, ও মহান রব, আমি তোমার কিছু ক্ষমতা, কিছু পাওয়ার, এটা তো আমি তাকে ওয়াজ করে শোনাইছি, আমি নিজের চোখে, আমার এই চোখ দিয়া তোমার কিছু পাওয়ার আমি দেখতে চাইছি।